মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে কত কষ্ট করে শহরে লেখাপড়া শিখাইছি। হাফেজ সাহেব সময় ধরে বিভিন্ন ভয় মানুষের কাছে হাত পাততে হয়েছে সহযোগিতার জন্য। লোকটা চিন্তা করলে হায় রে আল্লাহ, এ কোন যুগ? এরকম হ্যাডাম নেতা আমার দেশে ছিল না, ছিল না? আরো জোরে বলেন, ছিল না, ছিল না? একটু কিছু হইলেই ক্ষমতার দাপট দেখাইতো, আমারে সেনস, আমারে সেনস। এখন আপনারা চিনি, অবশ্যই চিনি। আপনারা বলতেন খেলা হবে, এখন স্টেডিয়ামে আমরাই খেলা করার জন্য নেমেছি। আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের এই বাড়ির পাশে পঞ্চগড় জেলার বোদা থানার একেবারে শেষ প্রান্তে বিরাট একজন ছাত্রলীগের নেতা, বাপের বেটা সাদ্দাম, তার স্লোগান ছিল একটা দুটা শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। তাদের স্লোগান ছিল, তাই না, তাই না, তাই না? তারা ধরাকে সরা মনে করে মনে করতো আমরাই চিরকাল। তার বাড়ি ঘরদোর পুড়িয়ে শেষ। আমি আজকে একটু সুযোগ পেয়েছিলাম ওনার বাড়ি দেখার জন্য, গেছিলাম বাড়ি, যেয়ে দেখি বাড়ি ঘরদোর সব পুড়িয়ে টুড়িয়ে শেষ। ওনার বাবা বুড়ো মানুষটা শুয়ে আছে, দেখি মনে হইলো লোকটা ভালো লোক। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী ঘটনাটা কি? কেঁদে ফেললেন। তিনি বললেন, এত বড় মানুষ, এত বড় জানোয়ার যে আমার বংশে জন্ম নেবে হুজুর আমি বুঝতে পারিনি। তাহলে বাপও জানে একটা জানোয়ার। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র অঙ্গনের যত ছাত্র মেরেছে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগেছে এই সাদ্দামের হাতে। জনগণ এখনো তোমারে খুঁজতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। যেহেতু এইখানে আমার বাড়ি, এখন একটা প্রমাণ এইটা বাসা ছিল, এটার জনগণ পাবলিক ভেঙে যা করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কাঁধে কাঁধে কোনো ইমপ্রুভ নাই। মনে হচ্ছে আমাকে আল্লাহর হুকুম হচ্ছে, আমাকে মারে ফেলছে, মরে গেলাম। না আপনাকে আর ওই সময়টা কেটে গেছে, আর নতুন করে আর কিছু দেখলাম আরো নতুন কোন জায়গা থেকে আমাকে নিয়ে আসতেছে আল্লাহ পাক, না এইভাবে বিভিন্ন কাজের সাথে চলে আসতেছে। আপনি সবসময় দোয়া দরুদ করবেন, আস্তাগফিরুল্লাহ করবেন। এখন শুয়ে শুয়ে আপনার আমি যতটুকু শুনেছি বা জানতাম যে সাদ্দামের বাড়ি ঘর তো অনেক উন্নত। আর কোন স্পেশাল বাড়ি আছে? না না, বাড়ি নেই। এটাই কষ্ট করে করছি বাবু রে, মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে কত কষ্ট করে শহরে লেখাপড়া শিখাইছি। হাফেজ সাহেব সময় ধরে বিভিন্ন ভয় মানুষের কাছে হাত পাততে হয়েছে সহযোগিতার জন্য। আল্লাহ এদেরকে ভালো করুক। দোয়া করে একটু হিসাবের মানুষ। জি, আল্লাহ চল মজুর, আপনি অনেক দূরে যাবেন না? হুজুর সব মিলে কেমন লাগলো বা কি বুঝতেছেন আপনার? পরে কি আর বলবো, বড় নেতার বাড়ি দেখে গেলাম, আর আপনার অনুভূতিটা বলেন। কোনো অনুভূতি নেই, ভালো নেই মন্দ নেই, মনে থাকবে। মাজলুমের বাড়ি গেলে মানুষের মনে একটু ব্যথিত হয়, এরকমটা আমাদের হয়েছে, কিন্তু সামগ্রিক জুলুম থেকে তো এখানে সহমর্মিতা দেখানোর কোনো সুযোগ নেই, কারণ যে অত্যাচার হয়েছে। আল্লাহ ঠাকুরগা ঢুকে পড়লাম। যে আমরা ঠাকুরগা ঢুকে বললাম, মানে ওটা পঞ্চগড়, এটা ঠাকুরগা, ওই জন্য পঞ্চগড় বলা হয়। আচ্ছা, এটা মসজিদ না?
এটাই হলো কেন্দ্রীয় নেতার এলাকার কেন্দ্রীয় মসজিদ সুজাবর্ণী সাতখামার জামে মসজিদ। হুজুর জি ভাই, আজকে আমাদের আমির সাহেব যে ভাই আজকে নিয়ে আসলো, ভাই আলহামদুলিল্লাহ খুব দিনপ্রেমী। আপনি মাগরিবের পরে ফোন দেন, আমি ডায়েরি দেখে তবে বলবো। ধন্যবাদ ভাই, মাদার ভাই। আসো